আম্মা আজকে কি রান্না? আম্মা তো ঘুমাই গেছে, এখন কি আম্মারে ডাক দিব? কিন্তু সেদিনকার মতো যদি আবার বকা দেয় ডাক দিলে, থাক ডাক দিব না। এদিকে রান্নারও দেরি হয়ে যাচ্ছে, টাইম তো অনেক হয়ে গেছে। যাই একটা কিছু রান্না করি ফ্রিজ থেকে বের করে, পরেরটা পরে দেখব। আজকে বড় মাছটাই রান্না করি, মা আবার কিছু বলে কিনা। যা বলে বলুক, আমি আমার মতো রান্না করি। বৌমা কি করতেছো তুমি? রান্না বান্না শেষ হয়ে গেছে? আম্মা রান্না বান্না তো হয়ে গেছে। কি রান্না করেছাও? ফ্রিজ থেকে বড় মাছটা বের করছিলাম, ওইটা ভুনা করছি আর ডাল রান্না করছি। তুমি ফ্রিজতে বড় মাছ বের করেছাও কার অনুমতিতে? আমার কাছে জিজ্ঞাসা করেছাও তুমি বড় মাছ বের করবা তা? আম্মা আপনি তো ঘুমাইছিলেন, তুমি আমারে ডাকতে পারোনি? গতদিন ঘুম থেকে ডাক দিছিলাম, আপনি অনেক বকা দিছিলেন, এই জন্য আমি আজকে আর ডাকি নাই। অপেক্ষা করতে অমনি বড় মাছটা বের করে রান্না করা হয়ে গেছে। তোমার চালাকি আমি জানি বৌমা। কিসের চালাকি আম্মা? আমি এবার কিসের চালাকি করলাম? বড় মাছটা রাখলাম আমি আমার মেয়ের জন্য, কয়দিন পরেও আসবে না, আর অমনি তোমার রান্না করা হয়ে গেছে। আম্মা আমি তো জানি না যে আপনি মাছ আপাদের জন্য রাখছেন। বাপের বাড়িতে এত বড় মাছ দেখুনি, বড় মাছ দেখে জিভ এতখানিক লম্বা হয়ে গেছে। কি অদ্ভুত ব্যাপার না, উনি নিজেও কিন্তু পরের বাড়ির মেয়ে, এই বাড়িতে বউ হয়ে আসছেন, অথচ উনি সবকিছুতে অধিকার খাটালেও এই বাড়িতে এত বছর হয়ে গেছে আমার একটা জিনিসের উপরেও অধিকার নেই। আমার ইচ্ছার এই বাড়িতে কোনো দামই নেই। আম্মা মাছ নেন। থাক বৌমা, মাছ দিতে হবে না, ডাল দিয়ে আমি খাচ্ছি। বড় মাছটা রাখলাম, মেয়ে আসলে মেয়েটা রান্না করবে, তারপর খাবো। ওর হাতের রান্নাটা খুব ভালো, আজ পর্যন্ত ওর মতন রান্না তো শিখতে পারলে না। রান্নার যে সিঁড়ি দাঁড়ায় রয়েছেও কেন? খোকার সাথে কথা হয়েছে? জি আম্মা কথা বলছি। খোকা বাড়ি আসবে কখন? একেবারে রাত্রেবেলা বাড়ি আসবে। তা তুমি খেয়ে নাও তালি। জি আম্মা খাচ্ছি। মা বলে বিয়ের পরে মেয়েদের শ্বশুর বাড়ি নাকি নিজের বাড়ি, অথচ এই বাড়িতে সবকিছুই আছে, এসি, খাট, ফার্নিচার, কিন্তু কোনো কিছুর পরে আমার কোনো অধিকার নেই। মা বলেছিল তোকে অনেক ভালো জায়গায় বিয়ে দিচ্ছি মা, ভালো ঘর, ভালো বর। ভালো ঘর তো পেয়েছি, কিন্তু এই ঘরের কোনো জিনিসের উপর আমার কোনো অধিকার নেই মা। আর ভালো বর, সে তো সবসময় মায়ের কথাই চলে, আমার কথার তো কোনো দামই নেই। হ্যালো। হ্যালো আপা, মা না অসুস্থ অনেক, বাবাও বাসায় নাই। মা অসুস্থ? হ্যাঁ আপা, মা বৃষ্টির মধ্যে উঠানে পড়ে গেছিল, অনেক আঘাত লাগছে, আর এখন অনেক জ্বর আসছে। বলিস কি? আপা আমার না কালকে পরীক্ষা, তুই এখন আয় না আপা। বাবা কোথায়? বাবা তো দোকানের মাল আনতে গেছে ঢাকায়, আমি একা একা কি করব বুঝতেছি না, তুই আয় না আপা, আমার পরীক্ষা কালকে। এখন? এখন না আসলে আমার কালকে পরীক্ষা, আমি তো পড়তে পারতেছি না রে আপা, এখন আয় না। তুই না আসলে আমি পড়তে পারবো না আপা, প্লিজ। এখন আমি কি করে যাব? তোর দুলা ভাই বাসায় নেই, তারপরে দুলা ভাইরে একটু ফোন দে না আপা, ফোন দিয়ে ম্যানেজ কর প্লিজ আপা, আয় না। তুই দুলা ভাইরে এক্ষুনি ফোন দে। তোর দুলা ভাইরে বললে কি হবে? আমার শাশুড়িকে বলতে হবে। তো বল, মামিমাকে একটু বল, বলে ম্যানেজ করে আয় না আপা। আচ্ছা রাখ, দেখি আমি বলে দেখি। দেখি না, তুই ম্যানেজ করে চলে আয়, তুই না আসলে আমার পড়াও হবে না, পরীক্ষা দেওয়াও হবে না। ঠিক আছে। আম্মা। কিছু বলবা? আম্মা আমার মা না অনেক অসুস্থ। তোমার মা অসুস্থ থাকে, এখন আমি তোমার মার জন্য ডাক্তার পাঠাবো না নিজে যেই সুস্থ করব? আম্মা আমি একটু মায়ের বাড়ি যাব এখন। তুমি যাবা মানে? খুকারে বলিসাও তুমি? আপনার ছেলেকে ফোন দিছিলাম, বললো মায়ের কাছ থেকে শোনো, মা যদি যাইতে দেয় তাহলে আমার কাছে আর শোনা লাগবে না, তুমি যাও। শোনো বৌমা, বৃষ্টিতে খুব খারাপ অবস্থা তোমার বাপের বাড়ি, তোমার মা পড়ি যে এই অবস্থা, আর তুমি ওই ছেলে নিয়ে এখন যদি বাপের বাড়ি যাও, ছেলের কিছু হলে তখন কি হবে? আম্মা আমার ছোট বোনের পরীক্ষা সকালবেলা। না না না, আজকে না, কালকে যায় নে। আম্মা আমার বোনের পরীক্ষা সকালবেলা। হ্যাঁ তোমার বোনের পরীক্ষা তো কালকে, তো পরীক্ষা, পরীক্ষা তো আর আজকে না। আমি না গেলে ছোট বোন এখন পড়তেও পারবে না, পরীক্ষাও দিতে পারবে না। এ শোনো বৌমা, আমি বলে দিছি গেলি কালকে যাবো, আজকে কোনো যাওয়া হবে না। আম্মা যায় না, আমি একবার যা বলিছি তাই, তুমি আজকে যাবা না, গেলি কালকে। এই তুমি আর তোমার বোন কি শুরু করছো? হ্যাঁ, ওদিক থেকে তোমার বোন ফোন দিচ্ছে, এদিক থেকে তুমি বললাম না মা যা বলবে তাই হবে। বলছি আমি এখন যাচ্ছি।
ও, মা তোমাকে অনুমতি দিয়ে দিছে? মা যদি অনুমতি দিয়ে দেয় তাহলে যাও, আবার আমার কাছে ফোন দিছো কেন? মা বলছে কালকে যেতে। হ্যাঁ, তাইলে মা যদি কালকে যাইতে বলে কালকে যাও, আজকে এরম করতেছো কেন? শোনো আমার, এই, তুমি আমার কথা শোনো, মা যেটা বলছে সেইটাই হবে। আচ্ছা তুমি কেন বুঝতেছো না? ছোটর পরীক্ষা কালকে। হ্যাঁ, তো কালকে পরীক্ষা, কালকে যাবা তুমি, তুমি গেলেও পরীক্ষা দিতে যাবে, সমস্যা কোথায়? বাবা বাসায় থাকলে তো আমার যাওয়া লাগতো না। এই, তুমি এরকম জিদ করতেছো কেন বলো তো? মা তো একবার বলেই দিয়েছে কালকে যাবা, মা যেটা বলবে সেইটা হবে, আমি বলছি না তোমারে? আমার মা না অনেক অসুস্থ, তার পা ভেঙে গেছে। হ্যাঁ, তা তোমার মা অসুস্থ বলেই তো তোমাকে যাইতে বলছে মা। কালকে যাও, মা যেটা বলছে সেইটা হবে, বুঝছো? আমার মায়ের কথার এদিক ওদিক হবে না। তাই তো, আমার মা অসুস্থ হলে তোমার কি, আমার বাবা অসুস্থ হলে তোমার কি? তোমার তো সবকিছুতেই তোমার মা। হ্যাঁ, আমার মা আমার কাছে সবকিছু। তুমি জানো না আমার মা আমার জন্য যা করেছে তার ঋণ আমি কখনো শোধ করতে পারবো তোমার না। মায়ের ঋণ শোধ করতে বলছে কে? আমি কি কখনো তোমার মায়ের সাথে তর্ক করছি, না তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করছি? আজকে সারাদিন তোমার মা আমার সাথে খারাপ ব্যবহার করছে, রান্না নিয়ে, এটা নিয়ে, ওটা নিয়ে, মানুষের সামনে অপমান করা। এই, তোমাকে আমি বলছি না আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। তোমার যদি বাপের বাড়ি যেতে ইচ্ছা করে একেবারে চলে যাও, একেবারে চলে যাও। এই সামান্য বিষয় নিয়ে তুমি আমাকে এত বড় কথা বললে? শোনো, তোমার কাছে এটা সামান্য বিষয় হতে পারে, কিন্তু আমার কাছে সামান্য বিষয় না। শোনো, আমার বাবা মারা যাওয়ার পর থেকেই মায়ে আমাকে মানুষ করছে, আমার মা আমার জন্য যা করছে সেই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার মায়ের কি হলো ওটা আমার দেখার ঠিক আছে। বিষয় না। আর হ্যাঁ, মনে রেখো, আমি কিন্তু তোমাকে আসার জন্য হাতে পায়ে ধরবো না। তুমি বললেও আমি আর আসবো না। ঠিক আছে, যাও, আর আসার কথা বলো না। ঠিক আছে। আরে আপা, তুই চলে আসছিস? হ্যাঁ আসছি। মার ওখানে গেছিলি? মায়ের ঘর থেকে আসলাম আমি। বাবু কই? তো পাশের ঘরে টিভি দেখতেছে। ও, দুলাভাই অনেক রাগ করছে না? তোর এসব নিয়ে ভাবতে হবে না, তুই পড়, কালকে পরীক্ষা না? আমি তো ভাবছিলাম তুই আসতে পারবি না, এজন্য আর ফোনও দেইনি, ভাবলাম যে থাক, সংসারে অশান্তি করে আসার। বললাম তো তুই পড়, তোর এসব নিয়ে ভাবতে হবে না। আমি চেঞ্জ করে আসি। দুলাভাই এখনো তোর সাথে কথা বলেনি না আপু? দুলাভাই মনে হয় অনেক রাগ করেছে রে। এসব নিয়ে ভাবতে হবে না, তুই পড়তে বই। আমি একটু মার ওখান থেকে আসি। আর শোন, মাকে এখন কিছু বলিস না, মাকে কিছু বললে এক্ষুনি আমারে পাঠাই দিবে। এমনিতে আমার শাশুড়ি কম কথা বলে না, আমি নাকি আমার মায়ের বুদ্ধিতে চলি, আমার মায়ের কথা শুনে আমার মা কান ভাঙানি দেয়। যা, পড়তে বই। ঠিক আছে। কিরে, তোর পরীক্ষা কেমন হলো? ভালো হয়েছে আপা। তুই না আসলে পরীক্ষাটা মনে হয় দিতে পারতাম না। আপা বলছি তুই বিকাল বেলা চলে যা, আমার তো কালকে পরীক্ষা নাই, আর আজকে বাবা চলে আসবে নে, সমস্যা হবে না। তাড়াই দিচ্ছিস আমারে? আরে না না, আমি তো বলছি দুলাভাই রাগ করে রইছে এই জন্যে। দেখ, আমি এক্ষুনি যাব না। আপা দেখ, সংসারে অশান্তি করিস না। আমি তো এই জন্য আর কিছু বলি নাই কালকে তোরে, যার ফোন দিব না, দরকার নাই আসার। এসব আমিও বুঝি, কিন্তু আমার ভালো লাগছে না, এই জন্য তো বলছি রাগ করিস না। তুই বিকালবেলা চলে যা আপা। তুই যা, আগে ফ্রেশ হয়ে আস, তারপরে দেখতেছি। ঠিক আছে। কাল থেকে কতবার ট্রাই করছি, এখন মনে পড়ছে। ছেলের কথা জিজ্ঞাসা করবে হয়তো, দেখি কি বলে। হ্যালো, হ্যাঁ, মায়ের কি অবস্থা এখন? শরীর কেমন আছে? আর ডক্টর কি বলছে? আমার মা কেমন আছে এটা তুমি এখন জানতে চাইছো? হ্যাঁ, আমি ব্যস্ত ছিলাম, আর এভাবে কথা বলছো কেন তুমি? ছেলে কোথায়, কি করতেছে সে? তুমি ভালো বাহানা বানাতে পারো। আচ্ছা, আমি বাহানা বানাবো কেন বলো তো? ছেলে কোথায়? ঘুমাইছে। আচ্ছা শোনো না, তুমি ছেলেকে নিয়ে এক্ষুনি বাসায় চলে আসো না প্লিজ। এখন চলে আসবো কেন? আরে মা না অনেক অসুস্থ, প্লিজ তুমি চলে আসো না, প্লিজ। তোমার মা অসুস্থ, তুমি দেখো। এটা তুমি কেমন কথা বলো? আমার মা তোমার কিছু হয় না? তোমার কোনো দায়িত্ব নেই আমার মায়ের প্রতি? তোমার মা আমার দায়িত্ব হবে কেন? তোমার মা তোমার দায়িত্ব। এটা তুমি কেমন কথা বলো? আমার মা তোমার কিছু হয় না? সে তোমার শাশুড়ি না? শোনো, তোমার মাকে মানি বলেই সব কিছু এ পর্যন্ত সহ্য করে আসছি, আর সংসার করতেছি ওই কষ্ট করেই। আচ্ছা, তুমি এই যে এইগুলো বলো, কি বলো এসব? আমার মাকে আমি চিনি না, আমার মা এমন করবে কেন তোমার তুমি সাথে? সবসময় বাসায় থাকো, তোমার মা কি করে কি না করে তুমি জানো? না, তা থাকি না,
কিন্তু আমার মায়ের উপরে একটা বিশ্বাস আছে আমার। তুমি কি বলতেছো তোমার এগুলা? মায়ের অনুমতি ছাড়া ওই বাড়িতে আমি একটা সুতা পর্যন্ত ধরতে পারি না। ওই বাড়িতে আমার কোনো অধিকার আছে? দেখো, বাবা মারা যাওয়ার পর থেকে আমার মা কিন্তু আমাকে অনেক কষ্ট করে মানুষ করছে। চাইলে আমার মা বিয়ে করতে পারতো, কিন্তু আমার জন্য করেনি। এজন্য তুমি চুপচাপ সব সহ্য করো। তোমার বউয়ের সাথে অন্যায় হোক আর তুমি সব সময় সবকিছু সহ্য করো। দেখো, আমার মা না আমাকে অনেক ভালোবাসে। আমার মায়ের এই ভালোবাসার ঋণ আমি কিভাবে শোধ করব বলো? কিছু হলেই তুমি যে বলো তুমি তোমার মায়ের ঋণ কখনো শোধ করতে পারবে না। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তুমি কি কখনো এটা ভেবেছো যে তুমি তোমার মায়ের ঋণ যেমন শোধ করতে পারো না, তেমন তোমার বউ কিন্তু তোমার সন্তানের মা, তার প্রতি তোমার কোনো ঋণ নেই? চুপ কেন বলো? আমার প্রতি তোমার কোনো ঋণ নেই। শোনো, মা হওয়া চারটেখানি ব্যাপার না। তোমার কাছে তোমার মা প্রিয়, কারণ সে তোমার মা, কিন্তু আমিও কিন্তু প্রতিটা তোমার। সন্তানের কাছে তার মা প্রিয়, তুমি তো বোঝো। শোনো, মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। তোমার মা তোমার কাছে প্রিয়, তেমনি আমিও তোমার সন্তানের মা। এটাও তোমার মাথায় রাখা উচিত। আমার প্রতিও তোমার কোনো দায়িত্ব আছে। আমার প্রতি কোনো অন্যায় হলে সেটাতে তোমার সাপোর্ট আমার লাগে। তোমারও উচিত আমাকে সাপোর্ট করা। আমি না এইভাবে কখনো ভাবিনি। আমি ভুল করছি, তাই বলে তুমি চলে যাবে?